আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নালহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের মসজিদগুলোতে আমরা দেখে থাকি জুমার মসজিদে দুইটি আজান দেওয়া হয়ে থাকে। প্রথমে একটি ডাক আজান দেওয়া হয় এবং এর আধা ঘন্টা পরে মিম্বারে যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ান তখন মুয়াজ্জিন মিম্বারের সামনে দাঁড়িয়ে একটি আজান দেন। এই দুইটি আজান আমাদের সমাজের মসজিদগুলোতে চালু রয়েছে। এই আজান কি সুন্নতসম্মত? আমরা যদি দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকরের জামানায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম দিকেও একটি আজান জুমা মসজিদে চালু ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে লোক সংখ্যা বেড়ে গেছে, তখন তিনি জাওরা নামক বাজারে একটি আজান চালু করেন। তিনি সেটা মদিনার মসজিদের নিকটবর্তী একটি বাজার জাওরা নামক বাজারে এই আজান চালু করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী এবং খোলাফায়ে রাশিদিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। কোথাও যদি এমন কারণ পাওয়া যায়, মানুষ সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দুইটি আজান দেওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে এই আজান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত হিসাবে বাজারে দেওয়া যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজান শুধু মদিনার মসজিদের নিকটবর্তী বাজারে চালু করেছিলেন, তিনি সর্বত্র এই আজান চালু করেননি। মক্কাতে চালু করেননি, অন্যান্য মসজিদগুলোতেও তিনি এই আজানটি চালু করেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও অন্য কোথাও এই আজানটি চালু হয়নি। এই দুই আজান চালু করে সাহাবাদের চাইতেও বেশি আল্লাহ ভীতি দেখাতে চাই। এই আজান বসরায় চালু করেন যায়েদ এবং মক্কায় চালু করেন হাজ্জাজ বিন ইউসুফ। ইবনু হাজার আসকালানি বলেন, উমাইয়া খলিফা হিশাম বিন আব্দুল মালিক জাওরা নামক বাজার থেকে মদিনার মসজিদের মিনারে এই আজান চালু করেন এবং খুতবাকালীন মূল আজানকে মিনার থেকে নামিয়ে মিম্বারের সামনে নিয়ে আসেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটি নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত নয়, বরং এটি একটি বিদাতি আজান, হাজ্জাজ বিন ইউসুফের হাজ্জাজি আজান এবং হিশাম বিন আব্দুল মালিকের আজান। এটা একটি বিদাতি আজান। হেদায়ার লেখক উক্ত বানোয়াটি বিদাতি আজানের পক্ষে অবস্থান করেন। হেদায়ের প্রথম খণ্ডে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ইমাম যখন মিম্বারে দাঁড়াবে তখন মুয়াজ্জিন মিম্বারের সামনে দাঁড়িয়ে জুমার আজান দিবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলে এসেছে। হেদায়ার লেখক হেদায়ার প্রথম খণ্ডে লিখেছেন, ইমাম যখন খুতবার সময় মিম্বারে দাঁড়াবে তখন মুয়াজ্জিন মিম্বারের সামনে দাঁড়িয়ে আজান দিবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে চলে এসেছে, সাহাবায়ে কেরামের জামানায়ও চালু ছিল এবং এই রীতি চলে এসেছে, এটা তিনি দাবি করেছেন। কিন্তু তিনি প্রথম আজানের কথা বলেননি। জুমার খুতবার আধা ঘন্টা আগে যে আজানটি হয়, তাহলে সেটি কিসের আজান সেটি কিন্তু তিনি উল্লেখ করতে ভুলে গেছেন। আমাদের সমাজে জুমার দিনে আরেকটি ভুল কাজ করা হয়। জুমার দিনে যদি কেউ মসজিদে যান,
সহি বুখারীর 930 নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি মসজিদে এসে বসে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাঁড়াও, তুমি কি সালাত আদায় করেছো? তিনি বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। অথচ হেদায়ার মধ্যে জাল হাদিস বর্ণনা করে তারপরে সেখানে বলা হয়েছে যে মসজিদে খুতবাকালীন সময়ে আসলে সালাত আদায় করা যাবে না। এই সহি হাদিস জানার পরেও কেউ যদি আমল না করে তাহলে তার অবস্থা কী হবে? সুতরাং এই সমস্ত মারাত্মক ভুল থেকে মুসলিম সমাজকে ফিরে আসতে হবে। জুমার সালাতে একটি আজান চালু থাকবে। জুমার সালাতের সময় কেউ যদি মসজিদে আসে, প্রবেশ করে, তাহলে সে অবশ্যই 2 রাকাত সালাত আদায় করে এরপরে বসে পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।